হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সম্পা, আমি খুব ভালো আছি। দুঃখের বিষয়, আজকে আমাকে বাড়ি চলে যেতে হবে। তো দেখো, এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর এই পাশে একটা গোলা রুটি করব। খুবই ভালো লাগে, মচমচে একদম পিৎজার মতন লাগে খেতে। তো ঝটপট আমি এটাকে ভেজে নিই। তো এদিকে আবার শুভকে ডাকতেছে, আই শুভ তাড়াতাড়ি ওঠ, আমাদের আবার বাড়ি যেতে হবে। যাই বলে আজকে 4 দিন থেকেই বলছি যে বাড়ি চলে যাবো, আর হচ্ছে না। তো আজকে সত্যি চলে যাবো। রবিকে এদিকে বাজারে পাঠিয়ে চলে যাবো, কারণ রবি জানলে তা যেতে দেবে না সকালে। বললো তোমরা বিকালে যাবে, রোজ দিনই আমরা আটকায় বিকালে যাবে। তো তারপরে বলে কি ট্রেন চলে গেছে পিসি, আর যাওয়া যাবে না, কালকে সকালেই চলে যাবা। কারণ আজকে 4 দিন থেকে আমি এই নাটকগুলি দেখতেছি, আমার আর ভালো লাগে না। তো আমাকে যেতে হবে, তাড়াতাড়ি রুটিটা তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি চাটা খেয়ে অমনি রেডি হয়ে যাবো। সাথে আবার বিস্কুট নিয়ে আসছে শুভ। তো এই পাপিয়া, তাড়াতাড়ি শুভকে ডাক দে, চোখে মুখে একটু জল দিয়ে দে। আমি এদিকে রুটিটা ভালো করে ভেজে নিয়ে আসি, আর এদিকে দেখো রুটিটা আমি কাটছি, কারণ 4 জন খাবো আমরা। রবি তো আগে খাওয়া হয়ে গেছে, রবি কালকে রাতে ভাত খায়নি বলে ও ঘুম থেকে উঠে একে পুরো একবারে ভাত একেবারে সেই খাইলো। তো ওকে বললাম যে তুইও চা খা, তা বললো যে আমি চা খাবো না। তা আমি মনে মনে বলি তুই চা খাবি কি, তুই ভাতের কাজ করছিস, চা খাওয়ার কাজ ওইখানে একদম উঠাই দিছিস, তোর আর খাইতে হবে না। তো আমি শুভ আকাশ আমরা 4 জনে খেয়ে নেবো। তো ওই জন্য 4টা পিস করে নিলাম। তো তাকে এক হাতে মোবাইল ধরতেছে, আর এক হাতে আমি কাটতেছি, তা ভালো হচ্ছে না। তো ওই দেখো কেমন ছিঁড়ে গেল। তো যাই হোক, ওরকমই নিয়ে আসবো, এখন ঘরে যাবো। তা পাপিয়াকে বললাম যে কোন ঘরে খাবি, বলেছে বড় ঘরে খাবো। ঠিক আছে, তাহলে ওখানে খাবো। আর এদিকে কিন্তু ওরা কিন্তু মোবাইল নিয়ে সেই ব্যস্ত। আমি বুঝতে পারতেছি কখন থেকে ওদের সবাইকে ডাকতেছে, কেউ আসতেছে না রান্নাঘরে। তো আমি একা একাই রান্নাঘরে, কী করা যাবে আর। তো রুটিটাও আমার হয়ে গেল, গ্যাসটা নিভিয়ে দিলাম। তা চলো বড় ঘরে যাওয়া যাক। তো এখন দেখো, ওই দেখো বললাম না মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। এগুলো হলো মোবাইল মামা, বলে মোবাইল মামা, মোবাইল মাসি, এইসব আর কি। তো ওই যে আর পাপিয়া দেখো কিসে চা খাবে, বাটিতে। তো এই দেখো রুটিটা কি সুন্দর লাগছে, খেতেও খুবই স্বাদ লাগে। সাথে আবার বিস্কুট আছে। আর এই দেখো আমি ওকে বললাম কি কাপগুলো অন্তত ভালোভাবে রাখ, একটা তুই চায়ের কাপ দিলি বলতো, ছেঁড়া বেড়া করে ভালো করে দে, সুন্দর করে রাখ। আর এদিকে রবি তো সেই ব্যস্ত মোবাইল নিয়ে। শুভকে ডাকতেছি কখন, তো শুভ এখন ওঠে নাই। তো আমি দেখো বলার পরে কি সুন্দর করে সাজিয়েছে। আজকে দেখো, এই যে সকাল সকাল চা খাওয়ার পর পান্তা ভাত, এই যে সাথে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা দিয়ে পাপিয়া, আর এই দেখো মুসুরি কুমড়া পেঁয়াজি। আর এটা তো মোবাইল খেলার জন্য সেই ব্যস্ত। আর তাকে হাত পা দিয়ে খায়। আর বাদ বাকি বড়াটা আমি ভেজে নিচ্ছি, কারণ খেতে বসে তার অল্প বড়া দিয়ে খেয়ে শান্তি হয় না, যার জন্য আর কিছুটা ভেজে নিই। বড়া ভাজতে ভাজতে একটা বড়া অলরেডি মুখে দিয়ে দিয়েছি। পাপিয়ার কাছে একটা পাপিয়া পাতা ভাত মাখতে চুলা। তো শুকনো লঙ্কাটা নেওয়া হয়ে গেছে, দিয়ে প্লেটটা দেখো খাচ্ছি। বড়াগুলো হিসাব করে বড়া পাওয়া যায় না, বড়া একটু বেশি করতে হয়। দামি টেস্ট কিছু বলার মতো না। কত হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। তো দেখো তুলে নিলাম, দেখতে অবস্থা খাওয়া হয়ে গেছে। এখন ঝটপট আমার রেডি হতে হবে, শুভ আকাশকে রেডি করতে হবে। তো রবি আসার আগে বেরোয় যাব। তো সেখানে ট্রেনে দেখা করবো তোমাদের সাথে, তা দেখতে থাকো। হ্যালো গাইস, দেখো ট্রেনে একদম উঠে বসে পড়েছি, খুবই ভালো জায়গা। আর যাদের পাশে বসছি তারা খুবই ভালো, বলার মতন না। ট্রেনটা একদমই ফাঁকা, উত্তরবঙ্গ ট্রেন। তো এটা আমাদের স্টেশনে নামবে। তা এই বৌদিটা না খুব ভালো, অনেক গল্প করলাম বৌদিটার সাথে, বলার মতন না। কিন্তু আর আমার মনটা খুব খারাপ লাগতেছে পাপিয়ার জন্য। এতদিন ছিলাম আমাদের সাথে, তো খুবই খারাপ লাগতেছে। আর ওই পাশে আকাশ বসে, আকাশের খুব মনটা খুব খারাপ। তো জানলার পাশে জন্য যখন বসলাম, মানে খুবই খারাপ। এতদিন ছিলাম, হইচল্লা করে ঘোরাফেরা খুবই আনন্দ করলাম, বলার মতন না। তা খুব খারাপ লাগতেছে। তার দরজার পাশে চলে আসলাম আমি একটু, যে ভালো লাগতেছে না কেন পাপিয়াকে ছেড়ে চলে আসছি। তো দেখো এই মেয়েটার সাথে দেখা হলো ট্রেনে, মেয়েটার ব্যাপারটা খুবই ভালো লাগলো। একদম আমার মেয়ের বয়সী, খুবই ভালো। আমাকে বলে ভাবি তোমার ভিডিও দেখি, তো বাহ ভালোই তো, তাহলে আমাকে একজন দেখে। খুব ভালো লাগলো কথাটা শুনে, মানে নিজেকে না কিরকম একটা আনন্দ লাগছিল। ও আমার ভিডিওটাকে বাহ খুব ভালো জানি পারি কিন্তু মেয়েটা। যাই হোক, আমি এখন জায়গা মতন বসে পড়বো, কারণ হাওয়াতে আমার বসে যাচ্ছে। তো এই যে বুদ্ধির সাথে একটু গল্প করবো, বুদ্ধিরা খুব ভালো, বুদ্ধিরা নিয়ে কুচবিহার নামবে। তো আমি নামবো কুচবিহার স্টেশন, পাশে শুভাকার বসছে। তো একটা আইসক্রিম খেতে হবে, গলাটা শুকিয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। কারণ কাঠ হয়ে গেছে এই কারণে, সেই কাঠ দিয়ে তোমরা দরজা জানলা সব বানাতে পারবা। মানে কি বলবো, খুবই গলাটা শুকিয়ে গেছে। কারণ একটা জলের দাম বলতেছে 30 টাকা করে। তা 30 টাকা করে আমার গাটা কচকচ করছে, যে এতটুকু সময় আমাদের কুচবিহার স্টেশন চলে আসবে, কুচবিহার স্টেশন চলে আসবে, বুদ্ধিরা নামবে, তারপর আবার কুচবিহার স্টেশন আসবে। তো 30 টাকা দিয়ে জল কিনবো, গাটা কচকচ করছে কেন জানি না, ফালতু পয়সা নষ্ট করতে ইচ্ছা হয় না। কিন্তু কি করবো, জল ব্যবসা আইসক্রিম দিয়ে মিটালাম। তো আইসক্রিমটা ঝটপট খেয়ে নিই, কিন্তু আইসক্রিমটা কিনছি ঠিক আছে। তো শুভ আমাকে খুব ধাওয়া দিতেছে, তুমি খুব খাই করো কেন। তো আমি কি কর, আমার জল ব্যবসা আমি আইসক্রিমটা খাচ্ছি। তো অসুবিধা হতে বেশি কথা বলে না, আইসক্রিমটা বাড়ি দেবো, ওই মোবাইলটা ধর, আমি একটু আরাম করে খাই। কিন্তু আইসক্রিমটা নিচে ঠিক আছে, কিন্তু আইসক্রিমটা ফালতু কেমন টক লাগতেছে। আইসক্রিম খাবো টক লাগবে, কিন্তু জিনিসটা বুঝতেছি না। তার মানে যে দুধটা দিয়ে তৈরি করছে আইসক্রিমটা, সেটা আমার ভালো ছিল না নাকি, নষ্ট হয়ে গেছে। কিন্তু নকল মনে হয় আইসক্রিমটা, টক লাগতেছে, বুঝতেছি না। তো ফেলবো জল ব্যবসা বাজে, যাই হোক জল টেস্টটা চলে গেল আইসক্রিমটাকে। আমি বাইরে একটু ঝিলমিল দিতেছি, আইসক্রিমটা খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। তার জন্য জানলার পাশে বসে পড়লাম। তো ওই বদিরা তো নিকুচ স্টেশনে নেমে বুঝে গেল, ট্রেনটা থামলো। তারপর ট্রেনটা ছেড়ে দিল, বেশিক্ষণ থামেনি আর কি ট্রেনটা। আইসক্রিম খেতেই দেখো এখন আমাদের স্টেশনে চলে যাবো। তাই শুভ বললাম, শুভ ধোন না একটু, শুভ কাছে নাটক করলে না তো ভালো লাগে না। ব্যাংক ভালো লাগছে, মানে পাপিয়া থেকে ছেড়ে চলে আসছি, রবি থেকে ছেড়ে চলে আসছি। তাহলে আবার যাবো 2 মাস পরে, চিন্তা নাই তাকে জ্বালাইতে। মানে আমার তো খুব খারাপ লাগতেছে, কিন্তু কি করবো, খুব টেনশন হচ্ছে। বাড়ি যাবো, বাড়ি বাকি এরকম হয়ে আসে, দাদা হয়তো বাড়িতে নেই, কাজে চলে গেছে, গিয়ে এগুলো সব সারতে হবে। তো
ওইটাই চিন্তা করতেছি আর খাইতেছি। ওখান থেকে তো আসছি কোনো ব্যাপার না, পান্তা ভাত খাই আসছি। তো ভীষণ ঘুম পাচ্ছে, জানি না কেন খুবই ঘুম পাচ্ছে। শুভ আকাশ সন্দেশ মাঝে তো আমার আইসক্রিমটা খাওয়া হয়ে আছে। তাহলে নেমে যাবো স্টেশনে। নেমে গেলাম। তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেও। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে আমার ভালো লাগবে। তো টাটা বন্ধুরা।